জুলাই আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগের 12 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 16 জনকে আজ তাদের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য রয়েছে। হাজির করার তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন, জাস্তের হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ মজুমদার, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও গোলাম তফসির গাজী। এছাড়া দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকেও হাজির করা হবে ট্রাইব্যুনালে। হাজিরের তালিকায় আরও রয়েছেন শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সচিব জাহাঙ্গীর হোসেন। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি হবে। এই মামলার তদন্তে অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিনও ধার্য রয়েছে আজ। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলনী কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, 5 কর্মদিবসের মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 5 থেকে 9 সদস্যের কমিটি গঠন করা হবে। কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বেশি থাকবে বলেও জানান তিনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে নিজের মেয়ে সহ আটক হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এই সময় তার মেয়ে সহ 8 আওয়ামী লীগের নেতাকর্মীকেও আটক করে পুলিশ। বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে তাদের আটক করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হত্যার ঘটনার সাভার আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সেই সব মামলার গ্রেফতার দেখিয়ে তাকে আজ আদালতে তোলা হবে জানিয়েছে পুলিশ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করে আনা সংবিধানের ৫দশ সংশোধনের বৈধতার বিষয়ে রায় পড়া চলছে। বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী দ্বৈত বেঞ্চে এই রায় ঘোষণা শুরু হয়েছে। এই সময় হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, পঞ্চদশ সংশোধনী ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের পরিপন্থী। গত 5 ডিসেম্বর রুলের উপর শুনানি শেষে রায়ের জন্য এদিন ঠিক করেন উচ্চ আদালত। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এবং একই বছরে 3 জুলাই রাষ্ট্রপতি তাতে অনুমোদন দেন। ওই সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয় এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। সংবিধানের এসব সংশোধন বাতিল চেয়ে বদিউল আলম মজুমদার সহ 5 জন রিট আবেদন করেন। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাতের পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল আরেকটি আবেদন করেন।